আজ রাত 10টায় কিন্তু লাইভে আসছি আমি। আজকে দুপুরের মেনুতে রয়েছে পাকা কাতলা মাছের ঝোল, একদম পাতলা ঝোল, আলু, কুমড়ো, ঝিঙে আর মুসুরির ডালের বড়ি দিয়ে। ওর মধ্যে একটু মটর ডালের বড়ি অবশ্য দিয়েছি। সাথে রয়েছে স্টিম রাইস। ব্যাস। তো চলো মাছটা আগে নিয়ে নিই, আর পাশে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো নেবই। কুমড়ো, আলু আর ঝিঙেগুলো আমি তুলে নিচ্ছি প্লেটে। তো চলো বসি গিয়ে। আজকেও দেখতে পাচ্ছ এক তরকারি আর ভাত। আজকে মাছের ঝোল, কাতলা মাছের, এই যে বড় বড় কাতলা মাছের ঝোল করেছি আলু, কুমড়ো, ঝিঙে আর মুসুরির ডালের বড়ি দিয়ে। উম গন্ধরাজ লেবু। 3 টুকরো মাছ নিয়েছি, অয়নকে 1 টুকরো দিয়েছি, আমি 2 টুকরো নিয়েছি। অয়ন তো বেশি মাছ খেতে ভালোবাসে না, কিন্তু তবুও অয়নকে আমি মাছ একটু দেবো, কারণ অতটা মাছও আমি খাবো না একা একা। তো ওকেও 1 টুকরো দিয়েছি আর আমি 2 টুকরো নিয়েছি। তো চলো খাওয়া যাক, স্টার্ট করা যাক। তোমার ঝোল টোল ঠিক দিয়েছি গো? ঝিঙে লাগবে? ঝিঙে কুমড়ো নাও। এখন এই এক তরকারি আর ভাতই খাবো। শরীরটা ভালো নেই তো। শরীর ভালো না থাকলে না, এই রান্না করছি এটাই অনেক বড় ব্যাপার। অয়ন বলছিল বাইরে থেকে খাবার আনাই, বললাম না, বাইরে থেকে খাবার আনিও না, ঘরের খাবারই খাই। এমনিতেই না আমি বাইরের খাবার একদম মুখে দিতে পারি না, একদম না। গন্ধরাজ লেবুটা দারুণ গন্ধ। আমিও মেখে নি, আমিও মাখি। অয়ন মেখেছে তো, গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। হম এবার আমি খেয়েও দেখি কেমন হয়েছে। অয়ন তো বলছে খুব সুন্দর হয়েছে। কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে। হুম হুম কি যে ভালো লাগছে এই মুখে, খুব ভালো লাগছে। সল্ট ভালো করে মেখে নিলাম। তো চলো এবার খাওয়া যাক। উম দারুণ লাগছে গো, হেভি লাগছে। ঝোলের লঙ্কা, আমার আমার রান্নায় না শুকনো লঙ্কা এখনো একদমই পড়ে না। খুব শখে শুকনো লঙ্কা দিই, শখ হলো রান্নায় একটু শুকনো লঙ্কা দিয়ে খাওয়ার। আদারওয়াইজ আমি একদম শুকনো লঙ্কা ইউজ করি না, শুধু মাংসে। হুম এই গন্ধরাজ লেবুটা হচ্ছে ওই যে কলকাতার যে অনলাইনটা থেকে নিয়েছি সেখানে। মাছ, তোমাদের মধ্যে একজন পিঙ্কি বলেছে আমাকে যে দিদি কখনো আমাদের বাড়িতে এসো, তোমাকে পুকুরের মাছ খাওয়াবো, তোমাকে সমস্ত গন্ধ, তোমাদের বাড়িতে নাকি গন্ধরাজ লেবু আছে, মানে গাছ আছে, সেই লেবু খাওয়াবে। খুব ভাল লাগে তোমার কমেন্ট পড়ে। আমারও না দেশের বাড়ি আছে, মানে শ্বশুর বাড়ি আছে, সেখানেও না প্রচুর, মানে খুব সুন্দর একেবারে, তোমার কি বলবো, চাষের সবকিছু রয়েছে। গোবিন্দভোগ চাষ, মানে গোবিন্দভোগ চালের চাষ হয়, পুকুর আছে। তারপর এখন তো অনেক বছর আমরাও যাই না ওখানে আর। তোমার দাদার বাড়ির দিকে তা আমরা একবার গিয়েছিলাম সবাই মিলে, খুব আনন্দ করেছিলাম, তোমাদের সাথে ফটো শেয়ার করব। তো সেখানেও সব রয়েছে, গোবিন্দভোগ চালের চাষ হয়, মানে হতো, আমরা লাস্ট বার গিয়েও দেখেছি। পুকুর আছে, মানকচুর গাছ আছে, এগুলো গিয়ে দেখেছিলাম। আর বিশাল বড় বড় শিম, শিম হয় না, বিশাল বড় বড়, মানে এই বড় বড় শিম। তো ওই শিম গাছ আছে। নিজেদের অনেক পুকুর, বিঘা বিঘা জায়গা।
তাই না বলো অয়ন? আমরা লাস্ট বার গেছিলাম, আমি জায়গার নাম নেব না। এখন কি কি আছে সত্যি আমরা জানি না, আমরা তো এখন আর যাই না। ফটোগুলো বার করেই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখানে কিছু পাই না গো ব্যাঙ্গালোরে, এখানে খুব খাওয়ার কষ্ট। মাছের কি টেস্ট! আমারও না ভবিষ্যতে খুব ইচ্ছে আছে, মানে একটু ইন্টেরিয়ারে চলে যাব কোথাও একটা, কোথায় জানি না, ডেস্টিনি কোথায় নিয়ে যাবে। এখানে তো থাকবোই না। তোমার দাদার খুব পাহাড়ে যাওয়ার ইচ্ছে, শুধু বলে পাহাড়ে গিয়ে থাকবো, মানে উত্তরের দিকে, এবং দাদার ইচ্ছে। তো জানি না আমাদের ডেস্টিনি কোথায় নিয়ে যাবে। আমাদের একদম এখানে ভালো লাগে না, মানে আমাদের কিন্তু আমাদের একদম সেই প্রথম থেকেই জানো তো আমরা একটু নিরিবিলি এইসব পছন্দ করি। শুধু গাছ আর গাছ থাকবে চারদিকে। তাও আমাদের বাড়ির আশপাশটা, মানে আমাদের ফ্ল্যাটের মধ্যে প্রচুর গাছ, ইউক্যালিপটাস বড় বড় গাছ, আরো সব অনেক রকম গাছ আছে, আমি এত নামও জানি না, সেগুলো রয়েছে। আমি যখন আমার বেডরুম থেকে বাইরেটা দেখি না বসে বসে, এত ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমাদের এখানে না একটা মন্দির আছে, আমি আমার পুরোনো ব্লগ গুলোতে চলে যাও দেখতে পাবে, একদম আমার বাড়ির সামনেই মন্দির। এই মন্দিরে না নিজস্ব একটা ভিলেজ আছে, ওটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির, শিব ঠাকুরের মন্দির, হনুমানজির মন্দির, সব একসাথেই রয়েছে, কিন্তু ওটা একটা ভিলেজ, নিজস্ব ভিলেজ, চারপাশে কোনো ফ্ল্যাট বাড়ি কিছু নেই। একটু সল্ট নেই। আমরা যখনই যাই না মনে হয় যেন আমরা ব্যাঙ্গালোরের বাইরে চলে এসেছি, কিন্তু একদম আমাদের বাড়ির পিছন দিকেই এই মন্দিরটা। আমি নিয়েও গেছি ব্লগে, তোমাদেরকে নিয়েও ঘুরিয়ে এসেছি, আবার হয়তো যাব। তো একবার দেখো আমার পুরোনো ব্লগ গুলোর মধ্যে মন্দির আছে। ওটা পুরো একটা ভিলেজ, ওটা এখনো তোমার এরকম ফ্ল্যাট বাড়ি উঠতে দেয়নি। ওই জমিটাই নেওয়ার জন্য এখানকার সব বড় বড় বিল্ডাররা কত চেষ্টা করছে, কিন্তু ওটা মন্দিরের জমি, কেউ পাবে না। হ্যাঁ, তুমি একটু মাছ নাও, আর এটা হচ্ছে পুরো তেল, পুরো, এর মধ্যে আর কোনো মাছ নেই। জোর করে একটু মাছ খাইয়ে দিলাম, অতটা মাছ খেতে পারবো না গো, ইচ্ছাও করছে না। না না, হ্যাঁ ওটা খাবো। ওরা আমার মাঝখানে তেল রেখে দিয়েছে ওর মাছের, আমি খুব তেল খেতে ভালোবাসি, মাছের তেল। ওই মন্দিরটাতে আমি যখন যাই না, বিশ্বাস করো আমার বাড়ি ফিরতে ইচ্ছা করে না। তোমরা দেখো মন্দিরটা খুলে চারপাশটা, আমি ব্লগ বানিয়েছি। আমি তো আগে ওখানে মর্নিং ওয়াকে যেতাম, ওখানে গিয়ে বসে থাকতাম। আমি খুব লাকি যে আমি এরকম একটা জায়গায় রয়েছি, জানো। খুব সুন্দর মন্দিরটা, ভীষণ সুন্দর। তো আমাদের খুব ইচ্ছে ওই মন্দিরটাতে যখন যাই না, তখন আমাদের খুব মনে হয় আমরাও যদি এরকম একটা ভিলেজে এসে থাকতে পারতাম, কি যে ভালো লাগে। ভাল লাগে না আর এই ইট কাঠ পাথরের জায়গায় থাকতে, একদম ভাল লাগে না। তোমাদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্ট সেকশনে এসে শুধু বলছো যে দিদি পড়াশোনা খুব ভালো জিনিস, পড়াশোনা খারাপ না, পড়াশোনা করলে অনেক জ্ঞান পাওয়া যায়। একটা কথা বলি, আমি পড়াশোনার বিরোধিতা নই, মানে বিরোধিতা করি না। আমি নিজেই পড়াশোনা শিখে ডিগ্রি নিয়ে পাশ করে চাকরি করে, ঠিক আছে, আজ এই জায়গায় বসে আছি।
তোমরা এমন করে কথা বলো যেন মনে হয় আমি হচ্ছি নিরক্ষর। একজন আমাকে বলেছে যে তার মা বাবা নাকি তাকে ভীষণ শিক্ষা দিয়েছে, আর সে শিক্ষিত, এবং সে আমাকে বলছে যে সে বই পড়তে ভীষণ ভালোবাসে। আর আমাকে লাস্টে সে বলে গেছে যে তুমি একটা অশিক্ষিত, তোমার ভিডিও ভালো লাগে না। তো এইসব কথা সে আমাকে বলেছে। সে একজন নিজে শিক্ষিত, সে হুট করে এত ভালো ভালো কথা প্রথমে বলল, তারপর লাস্টে তার রুচিটা সে দেখিয়েই দিল যে শিক্ষার সত্যি কোনো মূল্য তো নেই। যাই হোক, আমি বলেছি আমি গল্পের বই পড়তে ভালোবাসি না, যেমন কারোর জীবনী, গল্পের বই, এই ধরনের জিনিস আমার ভালো লাগে না। ঠিক আছে? বোকা বোকা কমেন্ট করে নিজেদের কি যে তোমরা মনে করো আমি সত্যি জানি না। দিদি, পড়াশুনো করা ভীষণ ভালো, পড়াশুনো করে আমি জীবনে খুব ভালো ভালো কথা বলা শিখেছি। আমি বুঝে পাই না এত ননসেন্সের মতো কথা কেন বলো, আমি কিছু বলেছি? পড়াশুনো শিখেছো, এদিকে কত গোবুদ্ধি, কিচ্ছু বোঝো না, কথা বললে বোঝো না যে কি বলছে উল্টো দিকের লোকটা। শুধু বাজে কথা বলতে আসো। আমি তোমাদের নিজেই বললাম যে তোমাদের দাদা পর্যন্ত এত বই পড়ার পাগল। কেউ পড়তে ভালো না বাসলে সে অশিক্ষিত, আর অশিক্ষিত হলে সে গন্ডমূর্খ হয় না। তাহলে আমাদের এখানে রামকৃষ্ণদেব সবচেয়ে বড় গন্ডমূর্খ। ঠিক আছে? রামকৃষ্ণদেবের মতন গন্ডমূর্খ তো নেই ভারতবর্ষে। বুঝতে পারলে? তাহলে বিবেকানন্দ কত বড় স্টুপিড যে উনি রামকৃষ্ণদেবকে ভগবান হিসাবে, তার গুরু হিসাবে মেনে নিয়েছে। জাস্ট ইমাজিন করো তোমরা নিজেরা কি এক একটা মানে ভাবো। এসে এসে আবার বলছো বই পড়া নাকি ভীষণ ভালো, তোমরা নাকি অনেক কিছু শিখেছো, ম্যানার্স। আমি এমন একটা বাড়িতে থাকি না, সেখানে ম্যানার্স শেখানোর জন্য আর পড়াশোনার বই খোলা দরকার হয় না। আমাদের এই পুরো সোসাইটিতে সব ইঞ্জিনিয়ার, সব টপ টপ ইঞ্জিনিয়াররা বসে আছেন আমাদের এই ফ্ল্যাটের মধ্যে। তারা আমার বন্ধু হয়, তাদের সাথে আমি ওঠা বসা করি। আমার এদিকের এক বান্ধবী ছিল যে গুগলে চাকরি করতো, আমি আগেও বলেছি। এদের যা ডিগ্রি না, তোমরা ভাবতেও পারবে না। ভেবো না এগুলো আমি রাগ করে বলছি। মূর্খের উপর কি রাগ করব? তোমরা নিজেরাই এসে প্রমাণ করো তোমরা পড়াশুনো শিখে বই পড়ে কত মূর্খ। কি বলবো বলো? দিদি, বই পড়া খুব ভালো, তুমি বই পড়া, তুমি একটু বই পড়ো। হাউ স্টুপিড ইউ আর। বাই দ্য ওয়ে, এইসব লিখো না। খুব ছোট মানে তোমরা না নিজেরাই খুব নিজেদের ছোট করো, জানো? আজকালকার দিনে না সব পড়াশুনো শিখছো আর বোকা বনছো। বইয়ের পাতায় যদি সব হতো, বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে গুরু মানতো না, রামকৃষ্ণদেব বিবেকানন্দকে গুরু মানতো। ঠিক আছে? ঠিক বলেছি না বলো? এ হচ্ছে আমার কি বলে জানো, শিক্ষা গুরু। আমি যা কিছু জিজ্ঞেস করি একবার করে জিজ্ঞেস করিনি। ঠিক বলছি? ঠিকই বলো, যুক্তিতে ভুল থাকলে তো কোথায় যাস তোর রকম ভাবে কথা। অনেক সময় তোমরা আমার কথা খুব ভুল বোঝো। যাই হোক, আজকে শরীরটাও ভালো নেই। ভালোই খেলাম। তো চলো আজকের জন্য বাই। মাছের তেলটা কি মোটা!